আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আবারও একটা কাবাবের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে করে দেখাবো তার্কিশ আদানা কাবাব। তবে আমি আজকের কাবাবটা তৈরি করেছি চিকেন দিয়ে। আদানা কাবাবের সবচাইতে ভালো দিক হচ্ছে এই কাবাবটা অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, খুবই অল্প মশলায় তৈরি করা হয়, কিন্তু খেতে অসম্ভব মজার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আদানা কাবাব তৈরি করার জন্য আমাদের প্রথমেই কিছু সবজি চপড করে নিতে হবে। এর জন্য এখানে আমি নিয়েছি 4 কোয়া আস্ত রসুন, নিয়েছি 3-4টার মতো আস্ত কাঁচামরিচ, এখানে আমি নিয়েছি একটা লাল ক্যাপসিকাম অর্ধেকটা পরিমাণ। আর এই রেসিপির ক্ষেত্রে চেষ্টা করবেন লাল ক্যাপসিকামটা অবশ্যই ব্যবহার করার জন্য। আরও নিয়েছি অর্ধেকটা পরিমাণ সবুজ ক্যাপসিকাম, নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। এবার এই সব কিছু একসঙ্গে আমি একটা ফুড প্রসেসরের মাধ্যমে চপড করে নিব। আপনারা যদি ফুড প্রসেসর ইউজ করতে না চান সেক্ষেত্রে ছুরি বা বটি যে কোনো কিছুর সাহায্যে এটাকে একদম মিহি কুচি করে নিতে হবে। মোটামুটি যতটুকু আপনি করতে পারেন একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। আমি কিন্তু ভেজিটেবলগুলোকে চপড করে নিচ্ছি, এটাকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি না। তো অবশ্যই এই যে বিষয়টা খেয়াল রাখবেন, এটা যেন অতিরিক্ত ব্লেন্ডেড না হয়ে যায়। তো আমি এভাবে চপড করে নিয়েছি ভেজিটেবলগুলো। এবার এই ভেজিটেবলগুলো আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন যতটুকু সম্ভব চেপে চেপে এর মধ্যে থেকে এক্সট্রা যে রসটা আছে সবজি সেটা বের করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চিপড়েও নিতে পারেন, তবে অবশ্যই খুব ভালোভাবে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ চিকেন কিমা। এটাকে আমি জাস্ট নর্মাল ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। চিকেনটাকে কিমা করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যেন চিকেন এক্সট্রা কোনো পানি না থাকে, সম্পূর্ণ পানিটা মুছে তারপরে ব্লেন্ড করে নেবেন। এবার আমরা যে সবজিগুলো চপড করে রেখেছিলাম সেগুলোর এক্সট্রা পানিটা ঝরিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সবজির মধ্যে কোনো ধরনের পানি যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ পানি থাকলে কিন্তু কাবাবের মিশ্রণটা বেশি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার, পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। এবার দিয়ে দিচ্ছি জাস্ট 2 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা চিকেন ব্রেস্টটাকে সফট রাখতে হেল্প করে, সেই জন্য ব্যবহার করছি, না থাকলে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বাটার। এই রেসিপির ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই বাটারটা ব্যবহার করার জন্য। বাটারটা মূলত চিকেনটাকে জুসি রাখতে হেল্প করবে। আমরা যেহেতু এখানে চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, আর চিকেন ব্রেস্টের মাংসটা কিন্তু তুলনামূলক অনেক বেশি ড্রাই হয়ে থাকে, তো এইটুকু বাটার ব্যবহার করার কারণে এর মধ্যে এক্সট্রা একটা ফ্যাট যোগ হবে, যে ফ্যাটটার কারণে কাবাবটা কিন্তু পরবর্তীতে তৈরি করার পরেও সফট থাকবে, ভিতরটা জুসি থাকবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি, আর চেষ্টা করবেন হাতটাই ব্যবহার করার জন্য। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি কাবাবের মিশ্রণটাকে র্যাপ করে নিচ্ছি, এবং কাবাবের এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রাও রেখে দিতে পারবেন, আবার চাইলে হাতে সময় কম থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করেও কাবাবটা তৈরি করতে পারবেন। আর এরই মাঝে 1 ঘন্টা হয়ে গিয়েছে। 1 ঘন্টা পরে আমি প্লাস্টিক র্যাপারটা সরিয়ে সবকিছু হাতের সাহায্যে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু মেখে নেওয়ার পরে এবার আমি কাবাবগুলো তৈরি করে নিব। এর জন্য এখানে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে প্রথমেই হাত দুটো ভিজিয়ে নিচ্ছি। কাবাব তৈরি করার জন্য আমি আজকে এই ধরনের কাঠি ব্যবহার করব। আদানা কাবাব তৈরি করা হয় এক ধরনের স্টিলের শিকের মধ্যে, যেটা একটু চ্যাপ্টা শেপের থাকে। তো ওই ধরনের শিক আমার কাছে নেই, এবং সাধারণত অনেকের কাছেই এই ধরনের শিক থাকবে না। তো আমি যেটা করি, এরকম দুটো শাসলিকের কাঠি নিয়ে নিই এবং এই কাঠির উপরে আমি কাবাবটা তৈরি করে নিই।
কাবাব তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার হাতটা যেন পানিতে ভিজানো থাকে। হাতে যদি পানি থাকে তাহলে কাবাবটা আপনি খুব সহজে শেপ দিতে পারবেন। প্রথমে এরকম মুখের দিকটা এবং পিছন দিকটা একটু আটকে নেবেন, তারপরে আপনি কাবাবের শেপটা দিয়ে নেবেন। আমি আবারও বলছি, আপনার হাতটা যদি পানি দিয়ে ভিজানো থাকে তাহলে আপনি খুব সহজে কাবাবের শেপ দিয়ে নিতে পারবেন। আর এই কাবাবগুলো তৈরি করে কোথাও রাখা যাবে না, সরাসরি ভেজে নিতে হবে। আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি, আপনার নর্মাল যে কোনো ফ্রাই প্যানও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 3-4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি সরাসরি কাবাবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাবাব তৈরি করে সরাসরি আপনারা এভাবে চুলায় যে ফ্রাই প্যান থাকবে তার মধ্যে দিয়ে দিবেন। এই কাবাবগুলো স্টিলের একটা চওড়া শিকের মধ্যে করা হয়, যেহেতু আমাদের ওই শিক নেই, কাঠির মধ্যে গেঁথে করছি, তো কাঠিটা চিকন, খুলে আসার ভয় থাকবে, এই জন্য প্রত্যেকটা কাবাব তৈরি করার সাথে সাথে চুলায় দিয়ে দিবেন। চুলায় দেওয়ার পরে মাঝারি হিটে জাস্ট এক একটা সাইড 30 থেকে 40 সেকেন্ডের মতো কুক করবেন। কুক করার পরে এটাকে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পরে আবার 30-40 সেকেন্ড পরে এভাবে উল্টে নেবেন। মূলত কাবাবটা নরম থাকা অবস্থায় একটু কষ্ট করে হাত দিয়ে চারিপাশ উল্টে উল্টে শেপ দিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে দেখতে সুন্দর লাগবে না। কাবাব ঠিকই হবে, জাস্ট শেপটা দেওয়া হচ্ছে সৌন্দর্যের জন্য। সম্পূর্ণ শেপটা দিয়ে নেওয়ার পরে এবার কাবাবগুলোকে মোটামুটি মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে চারিপাশ ভেজে নিতে হবে, এবং উপর থেকে এভাবে একটু তেল ব্রাশ করে দিতে পারেন, তাহলে আর উপরটা ড্রাই হয়ে যাওয়ার ভয় থাকবে না। এই তো একইভাবে আমি চারিপাশটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার কাবাবটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে কাঠি থেকে খোলার জন্য প্রথমে কাবাবটাকে একটু এভাবে টান দিয়ে পিছন দিকটায় নিয়ে নিতে হবে, এবং পিছন থেকে এবার প্রেসার দিয়ে টান দিলে খুব সহজে খুলে আসবে। আর এই একইভাবে কিন্তু আমি প্রতিটি কাবাব তৈরি করে নিয়েছি, এবং কাবাবগুলো কাঠি থেকে খুলে এই কাঠিতে আপনারা আবারও কিন্তু কাবাব তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই কাবাবগুলোতে এখন আমি একটু কয়লার ধোঁয়া দিব, এর জন্য এখানে এক টুকরো কয়লা আমি চুলায় জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, এবং কয়লার ধোঁয়াটা বের হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই 5 মিনিটের জন্য রেখে দিব। চেষ্টা করবেন কয়লার ধোঁয়াটা দেওয়ার জন্য, এতে করে আদানা কাবাবের যে একটা স্মোকি ফ্লেভার সেটা পাবেন, যার কারণে খেতে অনেক মজার হয়ে যাবে কাবাবটা। তো কয়লাটা না থাকলে কয়লার ধোঁয়া না দিলেও হবে, তবে দিলে বেস্ট হয়। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন দিয়ে আদানা কাবাব। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে কাবাবের রেসিপিটা শেয়ার করার জন্য, এবং আমি একটা কাবাব আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কাবাবটা ঠিক কতটা সফট আর জুসি হয়েছে, এবং এটা ঠান্ডা হওয়ার পরেও একই রকম সফট থাকবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।